বৈষম্য বিরোধী আন্দোলনের সুযোগে দুষ্কৃতিকারীরা ফেনী পৌরসভায় দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে। এতে অন্তত ৫,৫৬,০০,০০০ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আবুজর গেফরি। পৌরসভার ক্ষতির কারণে এখন সেবাবঞ্চিত হচ্ছেন নাগরিকেরা। কর্মকর্তা-কর্মচারীরা পৌরসভায় হাজির থাকলেও কোনো সেবা মিলছে না। ফেনী থেকে রফিকুল ইসলামের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। কোটা সংস্কার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সুযোগে সন্ত্রাসীরা ফেনী পৌরসভায় ব্যাপক ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করে। এতে আসবাবপত্র সহ সবকিছু পুড়ে যায়। এখন লোকজন এলেও কোনো সেবা দিতে পারছেন না কর্মীরা। আমাদের সব কম্পিউটারগুলো, আসবাবপত্রগুলো এবং কি বসার চেয়ারগুলো পর্যন্ত নিয়ে গেছে, যার কারণে আমরা এখন এই পর্যন্ত কোনো সেবা দিতে পারতেছি না। আমরা চেষ্টা করতেছি যত তাড়াতাড়ি এটা করা যায় ওই ব্যাপারে আমরা চেষ্টা করতেছি। অফিসটা পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমরা অফিসে নিয়মিত আসতেছি, এখন যাইতেছি, কিন্তু আমরা পৌর নাগরিকের পূর্ণাঙ্গ সেবা দিতে পারতেছি না। দুষ্কৃতকারীদের দেয়া আগুনে মেয়র কক্ষ, পৌর নির্বাহীর কক্ষ, প্রশাসন শাখা, নির্বাহী প্রকৌশলীর সব শাখা, হিসাব বিভাগের সব শাখা, স্বাস্থ্য শাখা, পৌর পাঠাগার আগুনে পুড়ে গেছে। পৌরসভার ৯টি গাড়িও পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। পৌর অডিটোরিয়াম, কমিউনিটি সেন্টার ভাঙচুর সহ কম্পিউটার যন্ত্রাংশ পুরোপুরি নষ্ট ও লুটপাট করা হয়েছে। জননিবন্ধনের কাজ বাড়াবার জন্য তো এখন আসি দেখি সবকিছু পুড়ে গেছে। হয়রানি হতেছি, যত তাড়াতাড়ি পৌরসভা চালু হবে তত তাড়াতাড়ি আমরা উপকৃত হব। সেবাগ্রহীতা জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর পৌরসভায় নানা কাজ আটকে আছে, যার মধ্যে টিকা, পুলিশ ক্লিয়ারেন্স ও পাসপোর্ট তৈরির কাগজপত্র মিলছে না। আপনারা অতি দ্রুত কার্যক্রম করেন, না হয় আমাদের নাগরিক সেবা বন্ধ হয়ে যাবে, পাসপোর্ট সেবা বন্ধ হয়ে যাবে, নাগরিকদের সব ধরনের প্রয়োজনীয় কার্যক্রমই বন্ধ। পৌর নির্বাহী কর্মকর্তা জানান, এরই মধ্যে পৌর এলাকায় পানি সরবরাহ ও বিদ্যুৎ লাইন সচল করা হয়েছে। জরুরিভাবে 2টি ট্রাক মেরামত ও ভাড়া করা গাড়ি দিয়ে পৌর এলাকার ময়লা অপসারণের চেষ্টা চলছে। পৌরসভার সব কর্মকর্তা কর্মচারী অফিসের বাইরের বারান্দায় বসে জনগণকে জরুরি পরামর্শ দিয়ে যাচ্ছেন। সরকারকে আমরা বিষয়টা জানিয়েছি, ইমেইলে চিঠি দিয়েছি। যত দ্রুত এখানে আর্থিক সেবা প্রদান কার্যক্রম চালু করা যাবে, তত দ্রুত পৌরসভা আরো সচল অবস্থানে যাবে। পৌর নাগরিকদের সার্বিক সেবা নিশ্চিতে সরকারের সংশ্লিষ্ট বিভাগকে এ বিষয়ে শিগগির ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছেন এ কর্মকর্তা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।